এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ একটি গুরুত্বপূর্ণ নিউজ কলকাতা হাইকোর্টে হয়েছে এসএসসি সংক্রান্ত। কিন্তু আসল বিষয়টি কি ঘটেছে আপনারা যা নিউজ পেপারে দেখছেন বা সোশ্যাল মিডিয়াতে দেখছেন, তো আসল বিষয়টি কি রয়েছে আমি বলবো। ঘটনাটি কিন্তু এমনটা ঘটেনি যে হস্তক্ষেপ একেবারে করেননি তা নয়, সেই বিষয়ে বিস্তারিত দেখাবো, এমনকি লাইভ ভিডিও আপনাদেরকে আমি দেখাবো আর সমস্ত কিছু জেনে নেন। ঠিক মানে 11টার আগে 10টা 45 নাগাদ কিন্তু এই মামলা মেনশন করাতে গিয়েছিলেন পিটিশনারদের পক্ষে অ্যাডভোকেট ছিলেন ফিরদৌস শামীম, তিনি মেনশন করাতে গিয়েছিলেন এসএসসি, যেটি টিচিং এক্সপিরিয়েন্স মামলা বা টিচিং এক্সপিরিয়েন্স নাম্বার দেওয়া 20% ইন্টারভিউ দেওয়ার। তিনি প্রথমে বলেন যে এসএসসি এই যে গেজেট বা রিক্রুটমেন্ট রুলস প্রকাশিত করা হচ্ছে এটা নিয়েই তিনি কথা বলতে গিয়েছিলেন, বা যাতে এটাই হস্তক্ষেপ করে বা এই মামলা মেনশন করে খুবই তাড়াতাড়ি শুনানি হয়। যেহেতু জানেন আপনারা যে 16 তারিখ থেকে কিন্তু মানে নোটিফিকেশন দিয়েছে, 16 তারিখ থেকে এটা মানে আবেদন শুরু হবে, সেই জন্য উনি তাড়াতাড়ি এটা চেয়েছিলেন। কিন্তু বিচারপতি প্রথম ম্যাটারটি শোনেন এবং তিনি বলেন যে মেনশন পর্ব ছিল, উনি মানে ম্যাটারটি নেননি শুনানির জন্য। উনি এটি রেখেছেন মান্থলি লিস্টে, একটা হেডিং এ রেখে দিয়েছেন মান্থলি লিস্টে। উনি বলেন যে প্রসেসিং শুরু হোক, নতুন প্রসেসিং আছে এটা শুরু হোক, এটা এখন আমি হস্তক্ষেপ মানে হস্তক্ষেপ করছি না এটা নয়। তো যখন কোনো সমস্যা তৈরি হবে সেই সমস্যাটা আমরা দেখে নেবো, নতুন প্রসেস আবেদন শুরু হোক, তখন চলাকালীন আমরা সমস্যাটি দেখে নেবো, যদি প্রয়োজন মনে হয় হস্তক্ষেপ করার, সমস্যার সমাধান করা, সেই সমস্যার সমাধান করা হবে। তো কোর্ট একেবারে যে এটা মানে বাইরে ছুঁড়ে ফেলে দিলেন তা নয়, আপাতত এইটা মেনে আবেদন হবে, এটা নিয়েই কিন্তু প্রসেসিং শুরু হবে। পরবর্তীতে এই নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ আসতে পারে। এইবার বলি যে এখানে যে অনেক সমস্যা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছিলেন যে নোটিফিকেশনে প্রথম পেজে সাবজেক্ট টু আউটকাম এই ধরনের কিছু বা কমিশনের হাতে কিছু রাইট রয়েছে এই নোটিফিকেশনটাকে ডিসমিস করে দেওয়া, এন্টায়ার প্রসেসটা বাতিল করে দেওয়া, যখন তখন রিভিউ পিটিশনের উপরে ভিত্তি করে। তো এই যেটা হলো, যদি এটার উপরে ভিত্তি করে এই রিক্রুটমেন্ট এগিয়ে চলে, এই রিক্রুটমেন্ট কিন্তু আবার পরবর্তীতে ভয়ানক জায়গায় যেতে পারে। কোর্ট বলেছে পরবর্তীতে আমরা দেখবো, পরবর্তীতে আমরা হস্তক্ষেপ করবো কিনা সেটা দেখবো, প্রসেসিং শুরু হোক। তার মানে এখান থেকে অনেকে চাকরি পেয়ে গেল, আবার অনেক কিছু ঘটলো, এই নিয়ে আবার সমস্যার সমাধান মানে বিভিন্ন সমস্যা তৈরি হলো, এটা কিন্তু হতে পারে। এটা একেবারে ছুঁড়ে ফেলে দিল কোর্ট আর দেখবেন না, এটা কিন্তু এখানে ঘটেনি। এটা মান্থলি লিস্টে রেখেছেন জুলাই মাসে, এটা কিন্তু আবার শুনানির জন্য উঠবে, তখন কিন্তু বিষয়টি সামনে চলে আসবে। একেবারে সহজ বিষয় এটা কিন্তু হলো না, কিন্তু বর্তমান অবস্থায় দাঁড়িয়ে সমস্যা এখানে হচ্ছে না। এবং এইটা যে জায়গায় দাঁড়ালো, পরীক্ষা কিন্তু হচ্ছে বা আবেদন হচ্ছে, পরীক্ষা হচ্ছে। এই মামলা যেহেতু মান্থলি লিস্টে রয়েছে, যদি জুলাই মাসে ওঠে, কিন্তু এই জুলাই মাসে প্রোগ্রেস করে এই মামলার অর্ডার হয়ে যাবে এমনটা জায়গায়ও কিন্তু থাকবে না, সেহেতু পরীক্ষা হয়ে যাবে, প্রসেসিং চলবে। পরবর্তীতে নিয়ে কিন্তু এই মামলা আশঙ্কা তৈরি হচ্ছে, ঝামেলা তৈরি হতে পারে। আমি কিন্তু এটা ভয় দেখাচ্ছি না, যারা নতুন রয়েছেন, যারা পুরানো ক্যান্ডিডেট রয়েছেন 22 লক্ষের মধ্যে যারা চাকরি পাননি, বঞ্চিত, সবার জন্য এটা বলছি যে এটা এমনটাই হতে পারে যে পরবর্তীতে যে জটিল আকার দাঁড়াতে পারে। যে টিচিং এক্সপিরিয়েন্স 20% ইন্টারভিউতে দেওয়া, আবার যদি কোনো ম্যানিপুলেশনের একটা ভয় থাকে যায়, আপনাদের রিড কপি দেখিয়েছিলাম, সেখানে বিভিন্ন রকম ভয়ঙ্কর তথ্য তুলে ধরা হয়েছে যে দুর্নীতির আবাস, আবার স্ক্যামের আবার একটি পথ তৈরি করা, এই সমস্ত বিষয় কিন্তু আপনাদেরকে জানিয়েছিলাম। তো যাই হোক, আপনাদেরকে ভয় দেখাচ্ছি না, এটা জাস্ট আপডেট রয়েছে তাই আপডেটটি আপনাদেরকে দিলাম। আমরা এখন লাইভ ভিডিও আসল কি হচ্ছে আপনারা দেখে নেবেন, সংবাদ মাধ্যমে হয়েছে, বিভিন্ন জায়গায় হয়েছে, এখন লাইভ ভিডিও কি হচ্ছে সেটা আপনারা পুরোপুরি দেখলেই বুঝতে পারবেন যে কি হয়েছে ঘটনাটি, আপনারা দেখে নিন। আর পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন। ধন্যবাদ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Is selected for the next counseling, seventh phase of counseling, tomorrow, 70, like I 73 and 74. They are permitted to mention National Center of School Service Commission published a notification on 30th April 2025 in partial of report order published the notification. Immediately the next working days are payable the vacation pay granted leave. It was this was not transferred. The online application is start from 16. Why? Because of that one, I challenge the notification as well as code because it's a complete violation of. Let the process go on. If ultimately we find that there is a difficulty,
Then not include in the list, otherwise not it It is will include in the next month, it is under the limit. one. Yes. And then another matter is in primary matter,